হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি আসামিয়া মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে লোকাল কুংফু 3। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বসুম তারি এবং চলচ্চিত্রের শুরুতে দেখা যায় যে প্রধান চরিত্র বনজো কে নিয়ে, যে এখন তার ইয়েলো বেল্ট অর্জন করেছে ক্যারাটে খেলায় এবং তার মার্শাল আর্ট দক্ষতা বাড়ানোর জন্য কঠোর পরিশ্রম করছে। তবে তার জীবনে একাধিক চ্যালেঞ্জ আসে, যা সে নিজের স্টাইলে সামলানোর চেষ্টা করে। অন্যদিকে দোলু, তানসেন এবং কোকু তিন বন্ধুর গল্প ও সমান্তরালভাবে চলে। তাদের শৈশব এবং স্কুল জীবনের স্মৃতি, বিশেষ করে দেখা যায় যে তাদের পুরনো শিক্ষক ও বা স্যারের সাথে তাদের যে একটা সম্পর্ক গল্পে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষকটি তার জীবনের স্বপ্ন পূরণ করতে চান, অসচ্ছল শিশুদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা তার প্রধান লক্ষ্য। কিন্তু এই তিনজন নিজেদের ভুল সিদ্ধান্তের কারণে শিক্ষকের স্বপ্ন ভেঙে দেয়। যখন তারা বুঝতে পারে যে তাদের কারণে স্যারের জীবন ধ্বংসের মুখে, তখন তারা নিজেদের ভুল শুধরে নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এটি সহজ কাজ নয়। তাদের সামনে আসে নতুন বাধা, প্রতিপক্ষ এবং উত্তেজনাপূর্ণ সংঘর্ষ। বনজো এতে জড়িয়ে পড়ে এবং তার কুংফু দক্ষতা কাজে লাগিয়ে বন্ধুত্ব, ভালোবাসা ও ন্যায় বিচারের জন্য লড়াই করে। চলচ্চিত্র তৈরি। মুভিটির শেষ দিকে দেখা যায় যে বনজু, দোলু, তানসেন এবং কোকু একত্র হয়ে তাদের পুরনো শিক্ষকের স্বপ্ন বাঁচানোর জন্য লড়াই করে। তারা বুঝতে পারে যে তাদের ভুলের সুযোগ নিয়ে একটি দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, অর্থাৎ ওরফে ভিলেন, স্কুলের জমি দখল করতে চায় এবং সেখানে নিজের ব্যবসা চালু করার পরিকল্পনা করেছে। শেষ মুহূর্তে বনজু ও তার বন্ধুরা সেই ভিলেন এবং তার গুন্ডাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ক্লাইম্যাক্সে একের পর এক হাস্যকর কিন্তু এক্সাইটিং মার্শাল আর্ট ফাইট দেখা যায়। বনজো তার কুংফু দক্ষতা ব্যবহার করে ভিলেনকে পরাস্ত করে। শেষমেশ তাদের শিক্ষক স্যার তার স্বপ্ন পূরণের সুযোগ পান এবং তারা সবাই মিলে স্কুলটি প্রতিষ্ঠা করে। বন্ধুত্ব, দায়িত্ববোধ এবং ন্যায় বিচারের জয় হয়। সিনেমাটির একটি ইতিবাচক বার্তা ও আনন্দদায়ক দৃশ্যের মাধ্যমে শেষ হয়ে। মূলত সিনেমাটি তিন বন্ধু ও তার শিক্ষকের যে সেই স্বপ্ন পূরণের আহ, এবং সেটি বাস্তবায়ন করা নিয়ে রচিত হয়েছে। এবং এখানে মার্শাল আর্ট বা কুম্ফু একটি প্রধান ভূমিকায় অবতীর্ণ হয়। তার কারণটা হচ্ছে মার্শাল আর্ট বা কুম্ফুর মধ্য দিয়ে যে বদ চরিত্র এবং দুষ্ট লোক যা স্কুলের জায়গাটাকে বা প্রিমাইসেসটাকে দখল করতে চেয়েছিল, সেই দখলমুক্ত করতে পারে মার্শাল আর্ট বা কুম্ফুর মধ্য দিয়ে। সুতরাং এই মুভিটি একটি শিক্ষণীয় এবং মার্শাল আর্ট দুটোকে নিয়েই রচিত, যা দর্শকদের মন কেড়ে নিচ্ছে।